শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। অত্যন্ত কাজের চাপ, আর দেখতেই পারলে উনানখানা কিন্তু ভেঙে দিয়েছে। স্বাদের রান্নাঘর ভাঙচুর করা হলো, আর অবশেষে নতুন রান্নাঘরের প্রস্তুতি শুরু। তো এই যে ধারটারগুলো ইট দিয়ে গাঁথা হয়েছে কাল, উনান ভাঙা হয়েছিল কাল, তারপরে ইট দিয়ে গাঁথা হয়েছে। আমি যেহেতু এই কটা দিন তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, ওই কারণে কিন্তু আমি দেখাতে পারিনি কত দূর করে কাজ এগিয়েছে। তবে চেষ্টা করব আজকের ব্লগের মধ্যে সমস্তটাই শেয়ার করতে। আমি তোমাদেরকে অপেক্ষায় রাখতে চাই না, আর একটা ভিডিও নিয়ে আমি 4 দিন ধরে দেখাতেও চাই না। তো যাই হোক, এদিকে বৃষ্টি চলে এসেছিল কাজ করতে করতে। আমরা কিন্তু সবাই প্রায় আধা করে ভিজে গেছি। আমার মনে হয়েছিল প্রথম থেকে যদি আমি ভিডিওটা শ্যুট করে একই দিনই তোমাদেরকে দিতে পারি, হয়তো তোমাদের আরও বেশি ভালো লাগবে। কারণ এক দিন কিন্তু একটু একটু করে কাজ হয়েছে, পুরোপুরি হয়নি। প্রথম দিন এই গাঁথনি নিচের এই যে ইট পাতানো, এটা হয়েছিল। আর তারপরের দিন মেঝে করা হয়েছে। মেঝে মানে ওই প্লাস্টার মতো করা হয়েছে ইটের ওপরে। নেট করা হয়নি। নেটটা করার জন্য কটা দিন আরও সময় লাগবে। আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করছি এই রান্নাঘরের পেছনে। একজন করে মিস্ত্রি আসছে, বাদবাকি কাজকর্ম আমরা সবাই মিলেই করছি। যার কারণে আমি কোনো রকম ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো কি বলো তো, বুঝতেই পারছো এত এত কাজ। এই কাজগুলো যতই ছোট অল্প দেখা যাক, এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই দিকে সময় দিতে দিতে আমি আর পারছি না তোমাদের সাথে বড় ভিডিও দিতে। তো যাই হোক, যদি আমি মিনি ব্লগ শেয়ার করতাম তাহলে আমার অত খাটনি হতো না, অতটাও এডিটিংয়ের ব্যাপার ছিল না। আমি তোমাদের দিনের দিন ছোট্ট ছোট্ট অনেকগুলো করে ভিডিও দিতে পারতাম। যেহেতু বড় ভিডিও এডিটের যেমন কষ্ট, তেমন সময় সাপেক্ষের ব্যাপার, ওই কারণেই দিতে পারিনি। ওখানে উনানের দুটো গোল বানিয়ে নিয়েছি, আর আমি বালতি বসে দেখছিলাম ঠিকঠাক আছে কি না। আমি কিন্তু সবটাই পুরো পাকা করে নিচ্ছি, শুধুমাত্র উনানের একটুখানি জায়গা একটু কাঁচা রেখে দেব। তো এই যে পুরো পেপার পাতিয়ে নেওয়া হয়েছে, এর ওপর দিয়ে এখন ইট দিয়ে দিয়ে ঢালাই দেবে। পরের দিন আসছি আমি তোমাদের সঙ্গে। এখন রান্না বান্নাগুলো আমি করে নেব। এখানটার ঢালাই কিন্তু রান্নাঘরে হয়ে গেছে। একটুখানি অপেক্ষা করো, আমি কাজকর্মগুলো করে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। আর আমার পুরো রান্নাঘরের ট্যুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন মাটির উনান তৈরি বানানো দেখাবো আজকে। আমি কিন্তু সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে এক্ষুনি ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিটটাও একটু আগেই করেছি। তোমাদের সঙ্গে দিতে দিতে অনেকখানি লেট হয়ে যাবে। তারপরে চেষ্টা করব আজকে আমি ভিডিওটা দেওয়ার জন্য, কারণ অনেকটা লেট হয়ে যাবে, আর তার মধ্যে অনেকটা কাজও এগিয়ে যাবে। এদিকে বাড়িতে মাটির জোন আসছে, উঠোনে পুরো মাটি তুলে উঁচু করে নিচ্ছি। অতটাও মাটি হয়তো তুলতে পারবো না, তবে আমাদের যে রাস্তা আছে বাড়ি আসার পোটে পর্যন্ত একদম উঁচু করে ঘিরে নেব। আর আমার যেহেতু উনানটা ভেঙে দিয়েছে, ওই কারণে আমার কিন্তু গ্যাসেই রান্না করতে হচ্ছে। কপালও খারাপ, গ্যাসটাও কম আছে, কখন শেষ হয়ে যাবে জানি না। তারপরে চেষ্টা করব যে কতটা আর কি করা যায়, সেভ করে দেখা যাক। এদিকে ভাত বসিয়ে দেব, চাল ধুয়ে নিলাম। আর আজকে আর কোনো সবজি মাছ টাছ কিছুই ভালো লাগছে না, দেখি একটুখানি মাংস বানাবো, ফ্রিজে মাংস আছে। আর হাজব্যান্ড কি জানো তো, মাংস জিনিসটা ফ্রিজে রাখতেই দেয় না, 2-1 দিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলতে বলে। তো মাংস বেশি দিন নাকি ফ্রিজে রাখতে নেই, মাছ মাংস। আর তার সঙ্গে পেঁয়াজ আদা রসুন বাটা, এগুলো তো টোটালি আমাকে ফ্রিজে এখন আর রাখতেই দেয় না। ওই কারণে বারবার করে বলছিল যা যা আছে ফ্রিজে বার করে তাড়াতাড়ি রান্না করে ফেলো। তো আমি ভাবলাম বাছা কোটাও আর করতে হবে না, মাংসটুকু রাঁধলে, মাংস রান্না করলে কিন্তু একটু পেঁয়াজ আদা রসুন কাটলাম, বাটা করলাম, হয়ে গেল, খুব একটা ঝামেলা নেই। ওই কারণে এখন মাংসটা করব। আর এদিকে মশলাগুলো বার করে নিয়েছি। এইটা না খালি ছিল, আমি আগের দিন মেজে নিয়েছিলাম, এগুলো সকালেই আমি ভরে নিয়েছি। প্রত্যেকটা মশলা খুব সুন্দরভাবে এতে দেখাও যায়, দিতে কিন্তু কোনো অসুবিধা হয় না। এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। সবসময় মাংসে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেখবে, এত দারুণ একটা ফ্লেভার আসে। আর লাস্টে নামানোর আগে গোলমরিচের গুঁড়ো, অনেক ভালো ফ্লেভার পাওয়া যায়। তো এই যে অস্ট্রেলিয়ার মুরগির মাংস অল্প একটু ছিল, সেগুলো দিলাম, আর কাঁচা আলু তুলে দিলাম। আলুটা না এখন থেকে আর ভাজবো না ভেবেছি, কারণ ভাজা আলু মাংসে দিলে যতটা না টেস্ট হয়, আমি দেখেছি কাঁচা আলুর যে গন্ধটা, একটা সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। তো অনেকে হয়তো একমত নাও হতে পারো, কি বলো তো, সবার একটা আলাদা আলাদা ইচ্ছে পছন্দ আছে, তো সেই আর কি। আর ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমার এখন রাজ্যের কাজ পড়ে আছে,
সবটাই সাপটাতে হবে। এদিকে খাখা রোদ্দুর আর এর মধ্যে আমার কাজগুলো সারতে হবে। এখানে যে গাছ দুটো ছিল, গাছগুলো মারা যাওয়ার পরে শানটা এখন টানা রোদ্দুর আসে। ভাবছিলাম কিছু গাছ লাগাবো আবার পাশ দিয়ে, তারপরে আবার চিন্তা হচ্ছে এই গাছের পাতা পুরো পুকুরে পড়বে, শানে পড়বে, দেখতেও যেমন খারাপ লাগবে, পানিও খারাপ হবে। সেইভাবে এখানে কোনো গাছ আর লাগাচ্ছি না। যে কোনো কাঠবাদাম গাছ লাগিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি 6 মাসের মধ্যে বড় হয়ে যায়। তো এখানে পাতা পড়বে সেই ভয়তেই গাছ লাগাতে পারছি না। তো চলো টানা খাখা রৌদ্রে বসে এই বাসনগুলো মেজে নিই। আর অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকের কমেন্টগুলো আমি জানি না নিতে পারবো কি, কারণ সময় অনেক কম, এখনও আমার অনেক কাজ বাকি আছে, তার মধ্যে বসে ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমার রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, তোমাদের উৎসাহ আমার অনেক প্রয়োজন। আর কিভাবে কি করলে রান্নাঘরটা আরও একটু ভালো করা যাবে তোমরা আমাকে অবশ্যই সুন্দর সুন্দর মতামত দিও, ভালো লাগবে। তো বাসনগুলো মোটামুটি সবটা মাজা কমপ্লিট। ঘেমে এখন পুরো গা ভেসে যাচ্ছিল, আর কি যে পরিমাণে গরম লাগছে কি বলবো। অনেকেই কমেন্ট করছো যে আপু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, দিদি আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কি হচ্ছে? আমাদের এখানে মাঝে মধ্যে একটু অর্ধেক হচ্ছে। আগের দিন আমার হাজব্যান্ড যখন কলকাতায় ছিল ফোন করেছিল, বলছিল এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে মোটেও বৃষ্টি হয়নি। একটু মেঘলা মেঘলা হচ্ছে বিকালে, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাচ্ছে। তো এই আর কি। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে গামলা এনেছি, গামলায় উপর করে রাখছি। এখান থেকে পানি ঝরে গেলে তখন র্যাকে তুলে দেব। আর গামলা আনলে অনেক সুবিধা হয়, ছোটোখাটো জিনিসপত্র না পড়ে যাওয়ার ভয় থাকে না, সবটাই বড় গামলায় তুলে নিলে হয়ে যায়। আমার একটা অনেক সুন্দর গামলা ছিল প্লাস্টিকের, আমার মেয়ে সেদিন ফাটিয়ে ফেলেছে। ওই গামলাটা হলে আরও ভালো লাগতো। আমার এই গামলাটা অনেক বয়স, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো আমাদের যেহেতু মুরগির ফার্ম ছিল আগে, তখন এতে করে ম্যাশ দেওয়া হতো মুরগিদেরকে, আর চুন টুন এটা ওটা গোলা হতো, যার কারণে গামলাটা এখন অনেক বাজে হয়ে গেছে। তো ওই যে বাসনগুলো মাজলাম সেগুলো ঘরে রেখে আসলাম, তারপরে কিছুটা কাঁচা ধোয়া করলাম, এগুলোই এখন মেলে দেব। আর আমি মেলি জামা কাপড় সবসময় একটু হালকা ছায়া হালকা রোদ্দুর, এতে করে না জামা কাপড়ের কোনো রং চটে না। আর একদম পুরো টানা রৌদ্র পাওয়া যায় আমার ছাদের ওপরে, ওখানে জামা কাপড় মেললে আমি দেখেছি কালারগুলো কেমন চটে যায়। এই চৈত্র বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস এইগুলোতে তো মোটেও আমি এখন আর ছাদে যাব না, এখন নিচে ছায়াই জামা কাপড় মেলে দেব। এই সময় কিন্তু অতটাও বেশি রৌদ্রের প্রয়োজন পড়ে না, এমনিতেও ভালো শুকিয়ে যায়। আর এই হচ্ছে আমার ফুল রান্নাঘরের ট্যুর। বললাম না আজকেই তোমাদের সব কিছু দেখাবো। চালটা নামাতে বাকি আছে, এটা দেখা যাক কবে আবার পয়সা এক জায়গায় করবো একসঙ্গে অনেক, তারপর করব। আর এটা আমি উনান বানিয়েছি, এইবার উনানটা আমি পাকাই করে নিয়েছি। ইঁদুরে এত পরিমাণে মাটি তুলে উৎপাত করত যে যার কারণে পাকা উনান বানাতে হলো। আর এই গর্ত থেকে মাটি তুলেছি খানিকটা, ওই মাটিগুলো দিয়ে আমি আবার উনান বানাবো। এটা যেহেতু স্রেফ একটুখানি চৌকো করে নিয়েছি, এর মধ্যে তো উনান বানাতে হবে, সেই জন্য আমি অতগুলো মাটি তুলে নিয়েছি। তো দেখো ভিতরে এতটুকুটুকু আমি গর্ত রেখেছি, এই পাশটায় কোনো গর্ত হবে না, এটা যেহেতু কোনো রকম ধোঁয়া কালি বার হওয়া, তো সেই আর কি। আর এই জায়গাটাও পুরো সিমেন্ট বালি দিয়ে পাকা করে নিয়েছি, ধোঁয়া যাওয়ার জায়গাটাও পাইপ লাগিয়ে নিয়েছি, শুধু এখন উনুনটা বানিয়ে নেওয়ার পালা। তো এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছিলাম, বললাম না গ্যাস যাই, তো গ্যাসটা শেষ হয়ে গেছিলো, ইন্ডাকশনে মাংস বসালাম আর ভাতটা আবার উনানে দিলাম। তো চলে এসেছি ঘরে, টুকটাক করে রান্না হতে থাক। আমি এদিকে ঘরটরগুলো গোছাতে লাগি। আমি জানি না আজকে আমার কাজের কোথা থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হবে, কোনো কাজের মাথা মুন্ডু নেই। আর জানো তো কাজ শেষ করতে করতে এই কটা দিন প্রত্যেক দিন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি ভাবছি যে 2টা-2:30টার মধ্যে কাজ শেষ করব, ভিডিওটা এডিট করতে বসবো, আর ওই 4টে-5টা যাই বাজুক না কেন ভিডিওটা আমি আপলোডে বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে পাবলিক করব। কিন্তু প্রত্যেক দিন স্নান সেরে উঠছি যখন, তখন মাগরিবের আজান হচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেখা যাক আজকের কাজগুলো কখন গিয়ে থামে। আর এখন এই যে খাটটাটগুলো পরিষ্কার করে নেবো, এই যে পরিষ্কার করে যাব না এত সুন্দরভাবে, কিছুক্ষণ পরে এসে দেখবো যা তাই অবস্থা, তখন কেমন খারাপ লাগে বলো তো। বাচ্চারা না একদমই বুঝতে চায় না, কষ্ট করে গুছিয়ে 5 মিনিটের মধ্যে যদি যা তাই করে দেয় কি বলবো বলো। তো বিছনার চাদরটাও টান টান করে নিচ্ছি, আজকে কিন্তু গরমটা প্রচুর আছে, কাজ করতে তো একটু কষ্ট হচ্ছে। এদিকে মাটি যে তোলা আছে উনানের জন্য, সেগুলো অল্প অল্প পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে এসেছি, তাহলে একটু নরম হয়ে যাবে,
উনান বানাতে আমার অনেক সুবিধা হবে। তো যাই হোক, খাটটা পরিষ্কার করব, ড্রেসিং টেবিলের সামনেটা পরিষ্কার করব, একদম অগোছালো হয়ে আছে। সব কিছু যখন টিপটপ দেখব তখন কাজের প্রতি কিন্তু আরও ফুল এনার্জি চলে আসবে। আমি জানি না একা আমার এরকম হয় কি, হয়তো সবারই এরকমই হয় যে যতক্ষণ না ঘরবাড়ি পরিষ্কার হচ্ছে কোনো কাজেই শান্তি লাগে না, এনার্জিটা আসে না ঠিকঠাকভাবে। আর যেই না সমস্ত কাজ হয়ে যায় তখন যেন একটা আলাদা এনার্জি শরীরে পাওয়া যায়। তো হয়তো সব গৃহিণীদের একই অবস্থা। যারা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তাদের কিন্তু যতই শরীর খারাপ হোক তাদের ঘর বাড়ি জিনিসপত্র এলোমেলো পাবে না। অনেকেই দেখেছি বলে যে তোমার বাচ্চারা কত শান্ত, ঘরবাড়ি গোছানো পরিপাটি থাকে। কিন্তু আমি বলবো কি বলো তো, বারবার গোছানোর কাছে কিন্তু ঘরবাড়ি পরিপাটি থাকে। কোনো বাচ্চাই কিন্তু খুব একটা বেশি শান্ত হয় না। হয়তো কেউ একটু বেশি কেউ একটু কম, তোমার বাচ্চা বেশি দুষ্ট, আমার বাচ্চা একটু কম, এরকমই আর কি। ইদানিং করে এত কাজ করছি সংসারের উন্নতি, যেগুলো মানুষের দেখে সহ্যই হচ্ছে না। আশেপাশে বলবো না, কিন্তু একটু দূরে বাড়ি থেকে তারা যে কি পরিমাণে কীভাবে আমাকে নিয়ে আমি জানি না, সব সময় আমার মাকে ডেকে জিজ্ঞাসা করে যে তোমার মেয়ে কেমন, কি বৃত্তান্ত, এরকম একটা পরিস্থিতি। তো তারা আমার ভিডিও দেখে, তারা হয়তো এইটাই জোর জবরদস্তি শুনতে চায় যে আমার মা যাতে তার মেয়েকে খারাপ বলে, যতটুকুনি শুনবে তাদের অনেক আনন্দ লাগবে। তো আমি সেই সকল মানুষদের কথা আমি চিন্তা করি যে অন্যের সংসারে সুখ শান্তি ভালোবাসা দেখে তাদের যে পরিমাণে হিংসে হয়, তো আমাদের তো কারোর দেখে হিংসে হয় না। আমি জানি আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আর আমার খাওয়া দাওয়া ওঠা বসা ঘোরাফেরা এইগুলো কিন্তু আমি সব কিছুই শেয়ার করি। তার ওপরে সত্যি নজর জিনিসটা অনেক বেশি খারাপ। আমি এগুলোতে কোনো সময় বিশ্বাস করি না, কিন্তু তারপরেও আমি যেটা কিনছি, আমি যেটা খাচ্ছি, আমি যেটা করছি, এইগুলো নিয়ে উস্কানো, সত্যি আমি সেই সকল মানুষগুলোর বিবেকের কথা আমি চিন্তা করি। তারাও তো সবসময় বাড়ি ভালো থাকছে, খাচ্ছে, পড়ছে, আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে তাদের সম্বন্ধে কারোর সঙ্গে গিয়ে আলোচনা করতে। আমি যতটুকুখানি সময় পাই আমার ভিডিওর ভিতরে, আমার কাজের ভিতরে, আর বাদবাকি সন্ধ্যাবেলা আমার পুরো ফ্রি টাইম থাকে, ওই টাইমটা আমি একপাশে ফোন হাতে নিয়ে এডিট করতে থাকি, আর এক পাশে আমার দুটো মেয়েকে নিয়ে পড়াতে থাকি। আমি ঘর থেকেও খুব একটা বেশি বাইরে বার হই না, তো এইটাও তাদের সমস্যা। তো কি বলতো, ওরা মনে করে যে তাদের মতো সবসময় পাড়ায় ঘুরে বেড়ালে, গল্প করলে, তারপরে এর কথা ওর সঙ্গে বললে এইটাই মনে হয় ভালো হওয়া যায়। আর যে একটু কম কথা বলে, ঘর থেকে কম বার হয়, আর দেখে ভিডিওর ভিতরে যে না ভালো খাচ্ছে পড়ছে, স্বামী স্ত্রীর ভিতরে অনেক মিল, তাদের যে কি পরিমাণে মনে মনে অশান্তি লাগে লোকের শান্তি দেখে, সেটা বলে বোঝাতে পারবো না। তো আমি অনেক দিন থেকে এই যন্ত্রণায় ভোগ করছি। তো এই সকল মানুষগুলো অন্যের মানসিক যন্ত্রণা দেখে অনেক বেশি খুশি হয়। যাই হোক, ভেবেছিলাম এই নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু এখন অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে। চুপ করে থাকতে থাকতে দেখছি আস্তে আস্তে আরও বেশি গায়ে পড়ছে। আমি কবে দীঘায় গেলাম, আমার স্বামীর সঙ্গে কি খেলাম, কিভাবে ঘুরলাম, এই নিয়ে অটোমেটিক আমার মাকে উস্কাই, আর যাতে আমার মা আমাকে দুটো বাজে কথা বলে তাদের শুনতে অনেক ভালো লাগে। তো অবশ্যই সেই সকল মানুষের বিরুদ্ধেও এবার কোনো একটা ব্যবস্থা নেব। তো এটা আমার কোনো সোশ্যাল মিডিয়ার কোনো বন্ধুর কাজ না। তো এই কথাগুলো আমার পাড়ার আর কি 2-1 জন মহিলা আছে, তারা প্রচণ্ড পরিমাণে মানসিক যন্ত্রণায় আমাকে ফেলেছে। অবশ্যই এর উত্তরও এবার আমাকে আস্তে আস্তে দিতেই হবে। যত চুপ থাকছি তত আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো এই ঘরের খাটটাটগুলো গুছিয়ে নিলাম। এমন একটা জায়গায় প্ল্যাটফর্মটা, এখানটা আমি অনেক বেশি ভালোবাসি। আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে অনেক ভালোবাসে, আর এমনও ভিডিও আছে যেগুলো হচ্ছে লাখ লাখ মানুষ কিন্তু আমাকে দেখে। এই জিনিসগুলোই অনেকেই সহ্য করতে পারে না যে তার স্বামী এত ভালোবাসবে, তাকে এটা কিনে দেয়, এটা কিনে দেয়, এই করে সেই করে, নিজের সিদ্ধান্ত বাড়ির মধ্যে নিজে নিতে পারে, তাদের প্রচণ্ড পরিমাণে এই নিয়ে রাগ হয়। যাই হোক, ওইসব টপিক বাদ দিচ্ছি, কারণ এখানে আমার অনেক বন্ধুরা আছে আমাকে অনেক বেশি ভালোবাসো, প্রত্যেক দিন অনেক অনেক দুয়া আশীর্বাদ ভালোবাসা দাও। আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যেই আমার ভিডিও দিয়ে যাব। আর যতই মানুষ চেষ্টা করুক না কেন মন ভাঙার জন্য, অবশ্যই আমি চেষ্টা করব সেই সব মানুষের জন্য রুখে দাঁড়াতে। আর আগে এরকম ভাবতাম যে সেই সকল মানুষের কথা চিন্তা করে কাঁদতাম, মুখ গুজে থাকতাম, মন খারাপ থাকতো। এখন আর না সেই রকম হয় না। এখন মনে হয় তার যোগ্য জবাব যখন দেব তখন গিয়েই শান্তি হবে। আর দেখো, উনানখানাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আমি জানি না আজকের ভিডিওর ভিতরে আমি কী দেখিয়েছি, কী বলেছি, কিন্তু অনেক কষ্ট ছিল যেগুলো তোমাদের সঙ্গে বলে আমি হালকা হতে পারি।
কারণ এখানে আমার অনেক বোনেরা আছে, তারা আমাকে এত সুন্দরভাবে সান্ত্বনা দেয় যে সব কিছুই আমি ভুলে যাই আর এই মানসিক যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই। অবশ্যই তোমাদের দোয়া ভালোবাসার আমার অনেক দরকার। আর চেষ্টা করব পরবর্তী দিন নতুন সুন্দর একটা ভ্লগ নিয়ে আসতে। আজকের মতো এখানেই শেষ করছি।